এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে লুকিয়ে রাখবেন। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ রয়েছে। দেখবেন আমি এই অ্যাপগুলোকে লুকিয়ে রাখবো। আমি ছাড়া এই অ্যাপগুলো আমার ফোনে কেউ দেখতে পাবে না এবং ওপেনও করতে হবে না। তো অ্যাপ হাইড করার জন্য আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন, সেট লক স্ক্রিন পাসওয়ার্ড। আপনার সেট লক স্ক্রিন পাসওয়ার্ডে ক্লিক করে প্রথমত আপনাদের ফোনে পাসওয়ার্ড সেট করে নেবেন। যদি আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আপনাদের লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে হবে না। তো আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন এইভাবে। তো আমি একটা নরমাল পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরে ইউজে ক্লিক করবেন। ইউজে ক্লিক করার পর আবার আপনারা এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড টাইপ করার পর এবার অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টও সেট করতে পারেন। তো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট সেট করব না, তো এখানে ক্যানসেলে ক্লিক করব। ক্যানসেলে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন সেট প্রাইভেসি পাসওয়ার্ড। তো আপনারা সেট প্রাইভেসি পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে? যেই পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপগুলোকে আনলক করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনারা চাইলে এখানে নাম্বারও সেট করতে পারেন, ঠিক আছে? মানে পাসওয়ার্ড সেট করতে পারেন। এছাড়া আপনারা চাইলে ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনার প্যাটার্নও সেট করতে পারেন। তো এখানে দেখুন প্যাটার্ন, তো আমি প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর আমি প্যাটার্ন সিলেক্ট করব, মানে সেট করব, ঠিক আছে? তো আমি এখানে প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পর আবার প্যাটার্নটিকে কনফার্ম করতে হবে। তো আপনারা আবার প্যাটার্নটিকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখানে আপনাদের কাছে একটি সিকিউরিটি কোয়েশ্চেন সেট করতে বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান অফ ইয়ার টিচার। তো এখানে আপনারা আপনাদের টিচারের নাম দিয়ে দেবেন, ঠিক আছে? তো আপনাদের যেকোনো একটা টিচারের নাম দিয়ে দেবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনারা উপরে এখানে রাইট সাইডে ক্লিক করবেন। এই কোয়েশ্চেনটা সেট করে রাখার উদ্দেশ্য এটাই যে পরবর্তী সময় যদি আপনারা প্রাইভেসি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে প্রাইভেসি পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারবেন, ঠিক আছে? তো তারপর আপনি এখানে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, হাইড অ্যাপস বলে। তো দেখতে পাচ্ছেন এখানে হাইড অ্যাপস বলে একটি অপশন চলে এসেছে। তো আপনার হাইড অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই অ্যাপটিকে হাইড করতে চান সেই অ্যাপটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি দেখুন ফেসবুক অ্যাপটিকে হাইড করতে চাই, তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি অন করে দিলাম, ঠিক আছে? তারপর নিচের দিকে আসার পর আমি ৩ টে অ্যাপ বলেছিলাম। তো এখানে মেসেঞ্জার অ্যাপটিকে হাইড করব, মেসেজ অ্যাপটিকে হাইড করব। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে হাইড করব, ঠিক আছে? তো আমি অন করে দিলাম। অন করার পর এবার আপনারা কি করবেন, উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ২ টো ডট শো করছে, তো আপনার ২ টো ডটে ক্লিক করবেন। ২ টো ডটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবেন সেটিংস, তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, চেঞ্জ অ্যাক্সেস কোড, ঠিক আছে? তো আপনারা চেঞ্জ অ্যাক্সেস কোড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের এখানে অ্যাক্সেস কোড সেট করতে হবে। তো অ্যাক্সেস কোড কিভাবে আপনারা সেট করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া হয়েছে। আপনারা যেকোনো নাম্বার সেট করতে পারেন, ঠিক আছে? তো নাম্বারের আগে হ্যাশ থাকতে হবে, আবার নাম্বারের পরে কিন্তু হ্যাশ থাকতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি, এখানে হ্যাশ ৪ টে ১ দিয়ে দিলাম, ঠিক আছে? বা ৫ টা ১ দিয়ে দিলাম। তারপর এখানে আবার হ্যাশ দিলাম, ঠিক আছে? তো আমার কিন্তু এখানে দেখবেন এটা সেট হয়ে গেছে। তারপর আপনার উপরে এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। তো রাইট চিহ্নে ক্লিক করার পর এবার দেখুন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচে এখানে ডান বাটন আসবে, তো আপনার ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর কাজ শেষ। এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করছি। তো ব্যাক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে Facebook, মেসেঞ্জার, WhatsApp মেসেঞ্জার সমস্ত অ্যাপগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এবার অ্যাপগুলোকে আমরা বার করব কিভাবে, ঠিক আছে? যখন আমরা ওপেন করতে চাইবো তখন ওপেন করব কিভাবে? তো ওপেন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ডায়ালার প্যাডটি ওপেন করবেন। ডায়ালার প্যাড ওপেন করার পর এবার আপনারা এখানে যেই কোডটি আপনারা সেট করবেন সেই কোডটি ডায়াল করবেন। তো আমি হ্যাশ ৪ টে ১ দিয়েছিলাম, ৫ টা 1 দিয়েছিলাম, তারপরে হ্যাশ দিয়েছিলাম। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত হাইড অ্যাপগুলো কিন্তু শো করছে। এবার আমি কিন্তু এখান থেকে হাইড অ্যাপগুলোকে এভাবে ওপেনও করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে হাইড করে রাখতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তবে সেটাকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।